প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আজকে আমরা নবম দশম শ্রেণীর গণিতের তৃতীয় অধ্যায়ের বীজগণিতের কিছু বেসিক ধারণা নেব। এই বেসিক ধারণাগুলো জানলে আমরা যখন বোর্ডের প্রশ্নগুলো সলভ করব, বোর্ডের সিকিউ সলভ করব, তখন ওই সিকিউগুলো সলভ আমাদের সহজে বোধগম্য হবে, আমরা সহজেই বুঝতে পারব। তো বেসিক ধারণার এখানে এক নাম্বারটা খেয়াল করো। এক নম্বরে বলা হয়েছে ওয়াই স্কোয়ার মাইনাস 2√30 অথবা এইটাকে আবার অন্যভাবে রাখতে পারে, সেটা হচ্ছে ওয়াই স্কোয়ার সমান সমান 11 প্লাস √120 120। এরকম অনেকগুলো অঙ্কই আছে। তারপরে এক নম্বরটা খেয়াল করি। আমরা এখানে মোট 8টা অঙ্ক সলভ করার চেষ্টা করব। তো প্রথমে আমরা এক নম্বর অঙ্কটা দেখি। এক নম্বরে বলা হয়েছে ওয়াই স্কোয়ার মাইনাস 2√30 সমান সমান 11। এইটাও থাকতে পারে, অথবা থাকতে পারে ওয়াই স্কোয়ার সমান সমান 11 প্লাস √120। এই দুটোর যেটাই থাকুক না কেন, এটাই মূলত এইভাবে থাকে। আমাদের বেসিক্যালি এই রুটের বাইরের যে প্রথম অংশটা, এটার উপরে টার্গেট করতে হবে। যদি এটাও থাকে তাহলে আমরা এটা ওপাশে নিয়ে যাব, আর এটা তো এই পাশে রয়েই গেছে। মূলত এইটা ক্যালকুলেট করলে এইরকম চেহারা আসবে। তো দেখা যাক, আমরা এটা থেকে খেয়াল করি। আমরা লিখব কি, বা ওয়াই স্কোয়ার লিখবো সমান সমান লিখবো হচ্ছে 11 প্লাস 2√30। খেয়াল করো, এই পাশে আছে 2√30। এটাকে যখন আমরা সমান চিহ্ন ডান পাশে নিয়ে যাব, তখন মাইনাসটা প্লাস হয়ে গেল, প্লাস 2√30। এই রুটের মধ্যে যে জিনিসটা থাকবে সেখান থেকে আমরা সূত্র নিয়ে আসার চেষ্টা করব। এই ধরনের অঙ্ক সাধারণত এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, অথবা এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এই দুটো সূত্র অ্যাপ্লাই করতে হয়। তো এখানে অবশ্যই প্লাসের সূত্র অ্যাপ্লাই হবে, প্রথম সূত্রটা। এই সূত্র যখন অ্যাপ্লাই হবে তখন আমার একটা 2 দরকার, 2 কিন্তু এখানে আছে। বাকি কি দরকার, এ দরকার এবং বি দরকার। এ কোথায় আছে, এ এবং বি দুটোই কিন্তু গুণন আকারে আছে, এবং তা এই রুটের মধ্যেই আছে, কারণ বাইরে তো 2 আছেই, 2-র সাথে 2 মিলে গেছে। এ বি কোথায় আছে, এ বি কিন্তু রুটের মধ্যে আছে। এ বি রুটের মধ্যে আছে, আছে কত, রুটের মধ্যে 30। আমরা 30কে বিভিন্নভাবে ভাঙতে পারি, কিন্তু এমনভাবে ভাঙতে হবে যে সংখ্যা দুটাকে যোগ করলে আমরা এই 11 মিলাতে পারবো। এখন আমরা যদি এই 30কে লিখি 3×10 30, তাহলে 3 এবং 10 যোগ করলে কিন্তু হয় 11, হয় না, হয় 13। 3×10 30, 3 × 10 = 30। এই দুটো যোগ করলে কিন্তু কত হবে, 13 হবে, 11 হচ্ছে না। তাহলে আমরা অন্যভাবে লিখতে পারি 5 × 6 সমান কত, 30ই হচ্ছে, 5×6 30। এই 5 এবং 6 যোগ করলে কিন্তু 11 হচ্ছে। তার মানে এই দুটোই তোমাকে নিতে হবে। আবার খেয়াল করো, বা ওয়াই স্কোয়ার সমান সমান, আমরা তাহলে এখানে কত লিখব, 6 লিখব, প্লাস এখানে লিখবো হচ্ছে 2√30 আছে সেটা লেখো, প্লাস লেখো হচ্ছে 5। অর্থাৎ এই 11কে ভাঙে দুটো সংখ্যা বানাতে হবে, যে দুটা সংখ্যা আমরা এখান থেকে নিয়ে আসতে পারবো। যে দুটো সংখ্যা যোগ করলে এই রুটের মধ্যে যেটা, গুণন করলে রুটের মধ্যে যেটা থাকবে সেটা পাওয়া যাবে। তো রুটের মধ্যে আছে কত, 30। আমি 11 ভেঙে দুটো সংখ্যা লিখছি, 6 এবং 5 লিখছি। 6 এবং 5 যদি গুণন দাও তাহলে 5×6 30 হচ্ছে। বা আমরা লিখতে পারি কি, ওয়াই স্কোয়ার সমান সমান, এই যে 6 আছে, এই 6টা কিন্তু আমরা এ স্কোয়ার বানাবো। এ স্কোয়ার বানাতে হলে যদি আমি 6-এর উপর স্কোয়ার দিই তাহলে তো 36 হচ্ছে, কিন্তু আছে এখানে কত, 6। এই জন্য আমরা কি করব, এই 6টাকে রুট করব, √6 তার উপর স্কোয়ার দেবো, তাহলে স্কোয়ার রুট কেটে দেওয়া কত হবে, 6 হবে। আশা করি অংশটা বুঝতে পেরেছো। তাহলে এখানে যেটা থাকবে সেটাকে বি স্কোয়ার বানাইতে হবে। যেহেতু 6 আছে, আমরা এটাকে √6 দেব, তার উপরে দেব স্কোয়ার, প্লাস লিখবো হচ্ছে 2 ইন্টু এই √6টা আমাদের এ হিসাবে কাজ করবে। তাহলে আমরা লিখবো √6 ইন্টু, পরবর্তী বি স্কোয়ার যখন বানাতে যাব তখন কিন্তু আমার এই 5 নিয়ে কাজ করতে হবে। তাহলে 5কে আমরা কি লিখতে পারি, √5 হোল স্কোয়ার লিখতে পারি। রুট আর স্কোয়ার কেটে কিন্তু 5ই হচ্ছে, তার মানে 5কে আমরা এভাবে লিখতে পারি, এটাকে বি স্কোয়ার ধরবো। তো আমরা এই √5টা এখানে লিখবো। দেখো, দুইটা রুটের জন্য একটা রুট দাও, 6 আর 5 গুণ দিলে কত হয়, 5×6 30 হচ্ছে। তাহলে
এটা হচ্ছে 2, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, প্লাস বি স্কোয়ার। বি বলতে কি √5 দিয়ে দাও তার উপর স্কোয়ার, বি স্কোয়ার হয়ে গেল। বা এ ধরনের অঙ্কে সাধারণত বলে ওয়াই এর মান বের করো। এই অঙ্কগুলোতে সাধারণত ওয়াই এর মান চায়, তো আমরা এখান থেকে ওয়াই এর মানটা আগে বের করে নিই। ওয়াই স্কোয়ার সমান সমান এটাকে এ স্কোয়ার ধরো, এটাকে ধরো 2ab, এটাকে ধরো বি স্কোয়ার। এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার। এটাকে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার। দুই পাশ থেকে স্কোয়ার উঠে দাও, সুতরাং ওয়াই সমান কত √6 প্লাস √5। আমরা এখন এটা নিয়ে কাজ করব। এটা কত আছে ওয়াই স্কোয়ার সমান সমান আসছে 11 প্লাস √120। এখন এই √120 থেকে আমি কিন্তু 2 নিয়ে আসবো, এই 2টাকে নিয়ে আসবো। সূত্র কি? সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এই অংশ বানাইতে হবে। তাহলে আমি আগে 2 টার্গেট করি, আগে আমি 2 বানাবো। তাহলে এই রুটের মধ্যে থেকে সেই 2টাকে আমি বের করে নিয়ে আসি আগে। বা ওয়াই স্কোয়ার সমান সমান 11 প্লাস রুটের মধ্যে থেকে 2 বের করব। তাহলে আমি একটা 4 লিখি, 4 গুণন 30। খেয়াল করো, এই 4-এর উপরে যদি স্কোয়ার দাও, রুট করো, তাহলে কিন্তু 2 হয়ে যাবে। বা ওয়াই স্কোয়ার সমান সমান 11 লেখো প্লাস লেখো, এই 4-এর উপর রুট করলে কত হচ্ছে 2 √30। এরপরে কিন্তু তোমরা এইভাবেই করতে পারবে, হুবহু আগের নিয়মই। তারপরে দেখাচ্ছি, দেখো। বা এবার কত লিখবে? ওয়াই স্কোয়ার সমান সমান এখানে 30কে কত লেখা যায়? 5 6 30, 5 আর 6 যোগ করলে কত হয়? 11 হয়। তাহলে আমরা 11কে ভাঙবো 6 এবং 5 দিয়ে। এবার এই 6কে বানাবো বি স্কোয়ার। তাহলে কি লিখবো? √6 তার উপরে স্কোয়ার দেবো, প্লাস 2 লিখবো, √6 লিখবো, ইন্টু √5 লিখবো, প্লাস লিখবো, √5 তার উপরে স্কোয়ার দেবো। বারবার অঙ্ক প্র্যাকটিস করতে হবে। এবার দেখো, এই 2 লিখলাম, আর এখানে কত লিখলাম? √30কে লিখলাম √6 ইন্টু √5, অর্থাৎ এই √6টাকে এ ধরলাম, স্কোয়ার রুট কাটাকাটি করলে কিন্তু 6ই থাকবে। তাহলে √6কে এ ধরো, এ স্কোয়ার প্লাস 2a বি প্লাস √5টাকে ধরো বি, তাহলে বি স্কোয়ার। অর্থাৎ এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার। আমরা লিখতে পারি বা ওয়াই স্কোয়ার সমান সমান এ প্লাস বি হোল স্কোয়ার। এখন দুই পাশ থেকে স্কোয়ার স্কোয়ার উঠে দাও, সুতরাং ওয়াই সমান কত হচ্ছে √6 প্লাস √5। সাধারণত ওয়াইয়ের মান চাইলে কিন্তু এখানেই শেষ। কিন্তু যদি বলে 1/y এর মান বের করো, যদি বলে 1/y সমান সমান কত, তাহলে কি করবো? আমরা ওয়াইয়ের মান তো পেয়েই গেলাম, এখন 1/y এর মান বের করবো। লিখবো কি? সুতরাং 1/y সমান সমান উপরে 1 লিখছি, লিখলাম 1, নিচে ওয়াই লিখছি, ওয়াইয়ের তো মান আমি পেয়ে গেছি, সেই মানটা বসাই দেবো। √6 প্লাস √5 সমান সমান নিচে যেটা থাকবে 1/y যদি বের করতে বলে, তাহলে নিচে যে অংশটা থাকবে সেই অংশটা মাইনাস পার্ট দিয়ে তুমি উপরেও গুণন করবা, নিচেও গুণন করবা। তাহলে নিচে আছে কত? √6 প্লাস √5, এটা দিয়ে উপরে গুণ দিবা, কিন্তু সেই ক্ষেত্রে প্লাসটা মাইনাস হয়ে যাবে। 1 গুণন কি লিখবা? √6, এটার মাইনাস পার্ট কি? মাইনাস √5। উপরে গুণ দিয়েছো, এবার নিচেও গুণ দিতে হবে। নিচে তো আগে কি আছে? √6 প্লাস √5 আছেই, তার সাথে গুণন দিবা হচ্ছে √6 মাইনাস √5। বিষয়টা খেয়াল করো, এটার উদ্দেশ্য হচ্ছে নিচেটাকে সূত্রে নেব এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। সূত্রটা খেয়াল করো, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখন এই সূত্রে নেওয়ার জন্য আমরা এইখানে যদি প্লাস অংশ থাকে, তাহলে এটার মাইনাস অংশ দিয়ে উপরে নিচে গুণন দেব। এখানে যদি মাইনাসের অংশ থাকে, তাহলে এটার প্লাসের অংশ দিয়ে উপরে নিচে গুণন দেব। উপরে যা আছে তাই থাকবে, আর নিচের এটাকে মনে মনে এ ধরো, এটাকে বি ধরো। এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান, উপরে তো 1-এর সাথে যদি √6 মাইনাস √5 গুণন দাও, তাহলে কত হবে? √6 মাইনাস √5ই হবে। আর নিচে দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র, এ বলতে হচ্ছে √6, তার উপর দাও স্কোয়ার, মাইনাস বি বলতে আছে √5, তার উপরও স্কোয়ার দাও, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এ বলতে কি ছিল? √6, তার উপর স্কোয়ার দিলাম, মাইনাস বি বলতে কি ছিল?
√5 তার উপরে স্কোয়ার দিয়ে দিলাম, উপরে হচ্ছে √6 মাইনাস √5, আর নিচে স্কোয়ার রুট কাটাকাটি হলে থাকে 6, স্কোয়ার রুট কাটাকাটি করলে থাকে হচ্ছে 5, 6 থেকে 5 বিয়োগ দিলে নিচে হয় 1, আর উপরে হচ্ছে √6 মাইনাস √5 সমান সমান 1 দিয়ে এটাকে ভাগ করলে √6 মাইনাস √5ই হবে। আশা করি এটা বুঝতে পেরেছো। 1/y এর মান এটাই বের হয়ে গেল। এখন 1/y এর মান পেয়ে গেছো, 1/y এর মান পেয়ে গেছো, তোমাদের এখন যে কোনো ধরনের সৃজনশীল চাক না কেন এই দুইটা মানের উপর ভিত্তি করে তোমরা বের করতে পারবে। একবার দেখলে এবং প্র্যাকটিস করলে হবে না, এটা বারবার প্র্যাকটিস করতে হবে। 4-5 বার প্র্যাকটিস করে একদম মাথার ভিতরে যখন দেখবা কমপ্লিটলি ঢুকে গেছে তখন অন্য অঙ্কে যাওয়া, তখন এই 2 নাম্বার অঙ্ক তুমি শুরু করবা। এবার আমরা 2 নাম্বার অঙ্কটা দেখব। 2 নাম্বারে বলছে x² সমান সমান 9 প্লাস 4√5। আমরা 2 নাম্বার লিখব x² সমান সমান 9 প্লাস 4√5। এখান থেকে সাধারণত ওরা কি বলবে, হয় x এর মান বের করো, এটা বলবে, না হয় বলবে 1/x এর মান বের করো। সাধারণত অবজেক্টিভে এরকম অঙ্ক থাকবে। যদি x বা 1/x এর মান বের করতে বলে তাহলে কিভাবে বের করব, উপরের নিয়মটাই ফলো করব। এই ধরনের অঙ্কে সাধারণত সূত্র কি, a² প্লাস 2ab প্লাস b², সাধারণত এই সূত্র ব্যবহার হবে। a² প্লাস 2ab প্লাস b² সূত্র কি, a প্লাস b হোল স্কোয়ার। এখন আমরা এই সূত্র বানাবো, এই অংশটাকে আমরা এই সূত্র বানাবো। এই সূত্র বানানোর সময় তোমাকে খেয়াল রাখতে হবে যে এখানে আছে 9কে তুমি কিভাবে ভাঙবে। ভাঙার সময় তোমাকে রুটের দিকে খেয়াল রাখতে হবে, রুটের মধ্যে কি আছে, রুটের মধ্যে আছে 5, আবার রুটের বাইরে কত আছে 4। আমার তো 4 দরকার নাই, আমার তো রুটের বাইরে কি দরকার, 2 দরকার। আমি এখান থেকে 2 আলাদা করে নেব। তাহলে দেখো, বা x² সমান সমান 9 আছে, লেখো 9টাকে আমরা লিখতে পারি, দেখো √5। এই √5 সমান তুমি কি বানাইতে পারো, তোমার ক্ষমতা কতটুকু। 5 সমান তো তুমি 5 বানাইতে পারো, আর কি বানাইতে পারো, 1 নিতে পারো, আর কিছু নিতে পারো, পারো না। কিন্তু এখানে 1 নিলে তো আর চলবে না। এখানে তো তোমার আছে 9, 5-এর সাথে 1 যোগ করলে তো 6 হয়, কিন্তু এই রুটের মধ্যে কত আছে 5। এই 5-এর সাথে কত যোগ করলে 9 হবে, বলে 5-এর সাথে 4 যোগ করলে 9 হয়। তাহলে আমরা একবার নেব 5, আর একটা নেব হচ্ছে 4, একটা নেব কত 5, আর একটা নেব 4। তাহলে এখানে 9 আছে, 9টাকে ভেঙে আমরা কত নেব 5 প্লাস 4√5 প্লাস নেব হচ্ছে 4। দেখো এখানে আছে রুটের মধ্যে 5, বাইরে আছে 4। এখন 4 নিয়ে তো তোমার কাজ নাই, তোমার তো এখানে 2 নিয়ে কাজ করতে হবে। তাহলে যদি তুমি 4 থেকে 2 আলাদা করো, থাকে কত, আর 2 থাকে, আর √5 তো থাকবেই। এখন এই 2 কোত্থেকে আসলো, এই 2 কিন্তু এখান থেকে আসবে এবং সেটা 9 থেকে বের করতে হবে, সূত্রের আকারেও নিতে হবে। অনেক কিছু বিষয় এখানে এলোমেলো চিন্তা করতে হবে কিছুক্ষণ। এবার দেখো, আমরা যখন এটাকে 4 লিখলাম তখন কিন্তু এই 2ও পেয়ে যাচ্ছি। 2 মূলত এখানে b হিসাবে কাজ করবে, আর √5টা এখানে a হিসাবে কাজ করবে। আবার খেয়াল করো, এখানে এই 4-এর মধ্যে থেকে আমি 2টাকে আলাদা করে নেই। আমি আবার বলছি তোমাদের, √5 যদি থাকে এরকম যে 5কে আর ভাঙা যাচ্ছে না, তাহলে ও মনে রাখবে যে 9 ভেঙে তোমাকে 5 বানাতে হবে, আর বাকি কত থাকে 4 লিখে দিলাম। বিষয়টা আবার খেয়াল করো, 9 ভেঙে তুমি আগে 5 নিবে, কত নিবে 5 নিয়েছো, প্লাস যা আছে তাই লিখলাম। প্লাস কত লিখতে হবে, তাহলে এখানে 5 নিয়েছো, হাতে আছে কত 4, সেই 4 তুমি শেষে লিখে দিলা। বা x² সমান সমান, এইটাকে আমি a ধরবো, তাহলে a² কেমনে বানানো যায়, √5 তার উপর স্কোয়ার দেওয়া যায়। রুট আর স্কোয়ার কাটাকাটি হলে, রুট এবং স্কোয়ার কাটাকাটি হলে কত থাকবে, 5ই তো থাকবে নাকি। প্লাস এই যে সূত্রে 2, তোমার এই 2 দরকার, লেখো 2 ইন্টু 2 এর পরে কে থাকে, a থাকে। তাহলে a বলতে এখানে কি আছে, √5 ইন্টু তারপরে কি থাকবে, b থাকবে, b। এখন এখানে আছে 4, তুমি 2 লিখে ফেলেছো, √5ও তুমি লিখে ফেলেছো, আর কত লিখলে এই 4 মিলবে, একটা 2 লিখলে তো মিলে যায়, 2 2 4। এখন এই 2টা কি হিসাবে কাজ করবে, b হিসাবে কাজ করবে। প্লাস b² লিখবো, b বলতে কত আছে 2, দাও 2-র উপর স্কোয়ার। 2-র উপর স্কোয়ার দিলে তো শুধু চলবে না, উপরে দেখতে হবে আছে কত, উপরে আছে 4। হ্যাঁ, 2-র উপর স্কোয়ার দিলে তাহলে চলবে, কারণ 2 এর উপর স্কোয়ার দিলে 4 হচ্ছে। সবগুলো বিষয় তোমাকে খেয়াল রাখতে হবে। তুমি যে লাইনে চলে আসছো, এই লাইন থেকে যদি আগের লাইনে যেতে পারো তাহলে বুঝতে পারবা বীজগণিত সঠিক হয়েছে। বা x² লেখো, এটাকে কি ধরেছো a², আর এটাকে কি ধরেছো b²। তাহলে এই ব্র্যাকেটের মধ্যে এই অংশটার নাম কি a, আর 2-র পরে এটা কি a, এটা কি b, এগুলো লিখতে হবে না, খেয়াল করো। তাহলে এটা a² প্লাস 2ab প্লাস b², সূত্র হচ্ছে a
প্লাস বি হোল স্কোয়ার, দুই পাশ থেকে স্কোয়ার উঠে দাও, সুতরাং এক্স সমান কি হবে √5 + 2। এখন যদি ওরা বলে এটা একটা মান তুমি পেয়ে গেছো, যদি ওরা বলে 1/x এর মান বের করো, তাহলে কি লিখবে? সুতরাং 1/x সমান সমান উপরে 1 লেখো, আর x এর মান কত √5 + 2। x এর মান লেখার পরে তোমার চিন্তা করতে হবে যে এখানে প্লাস আছে, এটার মাইনাস অংশ দিয়ে তুমি উপরে গুণন দিবা, নিচেও গুণন দিবা, কারণ 1/x এর মান বের করবে তুমি। 1/x এর মান বের করতে হলে তোমাকে উপরে নিচে, এখানে প্লাস আছে, এটার মাইনাস অংশ দিয়ে উপরে নিচে গুণ দিতে হবে। একটু আগেও তো দেখেছো 1 নম্বর অঙ্কে তোমরা 1 গুণন এটার মাইনাস অংশ কি √5 - 2, আর নিচে √5 + 2 আছেই, তার সাথে √5 - 2 রেখে দাও। উপরে নিচে কিন্তু আমরা মাইনাস পার্ট দিয়ে গুণ দিয়েছি, মাইনাস পার্ট দিয়ে গুণ করার পরে উপরে যেটা আছে সেটাই থাকবে, আর নিচেরটা সূত্রে চলে যাবে। উপরে আছে কত √5 - 2, আর নিচে এটাকে এ ধরো, এটাকে বি ধরো, তাহলে a + b * a - b, a + b * a - b, সূত্র কি a² - b²। কিন্তু এর কাছে তো তোমার এ নাই, আছে কত √5, বির কাছে কিন্তু বি নাই, আছে কত 2, তাহলে এখানে এর কাছে কি হবে √5 হবে, তার উপর স্কোয়ার, এই যে √5 তার উপর স্কোয়ার মাইনাস b²। বির কাছে তোমার এখানে কি আছে 2 আছে, তাহলে তুমি দিবে কি 2², তুমি তার b² লিখতে পারো না, তুমি দিবে এখানে কত 2²। এখন পরবর্তী অংশ দেখো, সমান সমান উপরে যেটা আছে √5 - 2, আর নিচে এই স্কোয়ার রুট কাটাকাটি হলে হবে হচ্ছে 5, আর এই 2-র উপর স্কোয়ার দিলে হবে হচ্ছে 4, 5 থেকে 4 বিয়োগ দিলে হবে 1, উপরে আছে কত √5 - 2, সমান সমান 1 দ্বারা এটা ভাগ করলে √5 - 2 হবে, অর্থাৎ 1/x এর মান আসলো কত √5 - 2। ভালোভাবে খেয়াল করবা। এবার আমরা 3 নম্বর অঙ্ক প্র্যাকটিস করব। 3 নম্বর অঙ্কে ওরা বলে দিয়েছে x² সমান সমান কি 3 সমান সমান x² - 3 সমান সমান 2√2, এটা আছে। 3 নম্বরটা খেয়াল করো, x² - 3 সমান সমান 2√2, এটা আবার অন্যভাবে থাকতে পারে, x² - 3 সমান সমান √8, এইভাবেও থাকতে পারে। আমরা এইটাকে প্র্যাকটিস করি। বা কি লিখবো x² সমান সমান কি লিখবো 3 ওই পাশে নিয়ে যাও, 3 + 2√2। যদি মুখস্থ বিদ্যা এখানে অ্যাপ্লাই করতে চাও, তাহলে 3 ভেঙে তো মাত্র দুইটাই লেখা যায়। কি লেখা যায় 2 আর 1 লেখা যায়, আর কিছু কি লেখা যায়? 3 কে 2 অংশে ভাগ করলে তো এই দুইটাই লেখা যায়, হবে এই দুইটাই। কিন্তু যুক্তি দেখো, বা x² সমান সমান এখানে রুটের মধ্যে কি আছে, রুটের মধ্যে আছে 2। তোমার যখন সূত্র ব্যবহার করতে চাও তখন কি হবে a² + 2ab + b² সমান সমান কি a + b হোল স্কোয়ার। এখন যদি a² বলা হয়েছে, 2 বলা হয়েছে, a বলা হয়েছে, b বলা হয়েছে, b² বলা হয়েছে, এখন যদি a বলতে কি আছে সেটা তোমাকে খেয়াল করতে হবে। আগে তুমি 2টাকে আলাদা করে নাও, এখানে দেখো 2 আছে, 2টাকে আলাদা করে নাও, থাকে কি শুধু √2। তাহলে √2-র মধ্যে কি আছে এও আছে বিও আছে, √2-র মধ্যে কি আছে এও আছে বিও আছে। কিন্তু আগের অঙ্ক কত ছিল √5, এই 5-এর মধ্যে কিন্তু এ আর বি ছিল না, কারণ কি এটা তো 4, এটা তো 2 না। তুমি এখান থেকে যখন 2টাকে আলাদা করে নিয়ে গেছিলা তখন কিন্তু একটা 2ও ছিল, আবার একটা √5ও ছিল। তার মানে এখানে √5b আর 2টা হচ্ছে √5 হচ্ছে এ আর 2 হচ্ছে বি, কারণ √5 বড়। তাহলে আমরা এই অঙ্কে খেয়াল করি, আমাদের এখানে 2 হচ্ছে √2-র মধ্যে থেকে আমরা কি নিয়ে আসতে পারবো, যেহেতু এটা এক্স্যাক্টলি 2ই আছে, অন্য কিছু নাই, তাহলে 2-র সাথে 2 চলে গেল। এ আর বি বানাবো থেকে, আমরা 2 থেকে তো বানাবো, তাহলে 2 সমান কি লেখা যায় 2 × 1, আর তো কিছু লেখার সুযোগ নাই। তাহলে আমরা এই 3-কে ভেঙে 2 আর 1 নেব, লিখবো 2 + 2√2 + 1, 3 ভেঙে আমরা 2 আর 1 নিলাম। বা x² সমান সমান এই যে আছে এখানে কত 2টাকে তুমি a² বানাবে, তাহলে 2 থাকলে সরাসরি 2-র উপর তো তুমি স্কোয়ার দিতে পারো না, তুমি স্কোয়ার দিবে কার উপরে √2-র উপরে স্কোয়ার দিবা, সেক্ষেত্রে স্কোয়ার রুট কাটাকাটি হয়ে 2 থাকবে, প্লাস সূত্রের 2 লেখো, যে 2টা তোমার এখানে দরকার সূত্রের জন্য, আবার এখানে আসেও ইনটু এ লিখবা। এ বলতে তুমি প্রথমে কাকে এ ধরেছো,
যার উপর স্কোয়ার থাকবে সেটাই তো এ। প্রথমে কার উপর স্কোয়ার আছে? রুট টুর উপর স্কোয়ার আছে, তাহলে রুট টুটা হচ্ছে এ ইন্টু বি। বি বলতে এখানে তো 1 আছে, 1-এর উপর স্কোয়ার কিউব যা ইচ্ছা তাই করা যায়, তাহলে আমরা বি বলতে 1 ধরলাম, প্লাস বি স্কোয়ার মানে 1 স্কোয়ার দিয়ে দিলাম। এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ারের সূত্র বা এক্স স্কোয়ার সমান সমান কি হবে? রুট 2 প্লাস 1 হোল স্কোয়ার। সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র। এখন দুই পাশ থেকে স্কোয়ার উঠে দাও, সুতরাং এক্স সমান কি হবে? রুট 2 প্লাস 1। ওকে, আবার আমরা যদি এই অঙ্কটা প্র্যাকটিস করি সেক্ষেত্রে দেখো এক্স স্কোয়ার মাইনাস 3 সমান সমান রুট 8 আছে, বা এক্স স্কোয়ার সমান সমান 3 প্লাস রুট 8 যেটা আছে, এই রুট 8-এর মধ্যে থেকে তো তোমাকে 2 খুঁজে নিয়ে আসতে হবে। সূত্র কি? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এই 2টাকে কোথা থেকে খুঁজে নিয়ে আসবা? 2 তো অবশ্যই এই রুটের মধ্যে আছে, তাহলে রুটের মধ্যে থেকে 2 বের করতে হলে অবশ্যই সেটাকে 4 লিখতে হবে। 4-এর সাথে কত গুণ দিলে 8 হবে? বলে 2 গুণ দিলে। এখন এই 4টাকে তুমি রুটের বাইরে নিয়ে আসলে 2 পাওয়া গেলা, বা এক্স স্কোয়ার সমান সমান 3 প্লাস এই 4-এর মধ্যে কি আছে? 4কে রুট করলে কি হয়? 2, আর এই রুট যখন 2-র উপর দিবে তখন 2 রুট 2 হয়ে যাচ্ছে। দেখো 4-এর উপর রুট করলে হয় 2, আর রুট 2-এর উপর দিলে রুট 2 হয়। এখন আগের নিয়মই, সব আগের অংশই, তাহলে আমরা এখান থেকে কি পাবো? বা এক্স স্কোয়ার সমান সমান 2 প্লাস 2 রুট 2 প্লাস 1, বা এক্স স্কোয়ার সমান সমান রুট 2 হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু রুট 2 ইন্টু 1 প্লাস 1 স্কোয়ার, বা এক্স স্কোয়ার সমান সমান রুট 2 প্লাস 1 হোল স্কোয়ার। দুই পাশ থেকে স্কোয়ার উঠে গেল, সুতরাং এক্স সমান সমান রুট 2 প্লাস 1। এখন আমরা 1/x এর মান বের করবো। সাধারণত এই অঙ্কে এক্স অথবা 1/x এর মানই চাবে, তাহলে 1/x যদি বের করি, সুতরাং যদি বলো 1/x সমান সমান কত, তাহলে 1/x বের করবো। 1/x বের করার জন্য উপরে 1 লিখলাম, নিচে x লিখলাম, তাহলে এখানে 1 লিখবো আর নিচে x এর মানটা লিখবো। রুট 2 প্লাস 1 আছে কিন্তু প্লাস, তাহলে এটার মাইনাস পার্ট দিয়ে উপরে নিচে গুণ দিবা। সেম রাশি শুধু মাইনাস দিয়ে উপরে গুণুন। দেখো 1 গুণুন এই রাশিটাই লিখবো, রুট 2 কিন্তু প্লাসের কাছে হয়ে যাবে মাইনাস 1, আর নিচে যেটা আছে সেটাই লিখবো, রুট 2 প্লাস 1। উপরে যেটা লিখছি সেটা আবার নিচেও লিখবো, রুট 2 মাইনাস 1। এখন কিন্তু এটা সূত্রে যাবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে উপরে 1-এর সাথে এটা যদি গুণন দাও, উপরে 1-এর সাথে যদি তুমি এটা গুণন দাও, রুট 2 মাইনাস 1 গুণ দাও, তাহলে কি হবে? রুট 2 মাইনাস 1। আর নিচে এটা এ ধরো, এটা বি ধরো, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সমান উপরে হচ্ছে রুট 2 মাইনাস 1, আর নিচে স্কোয়ার রুট কাটাকাটি হলে থাকে হচ্ছে 2, মাইনাস 1-এর উপর স্কোয়ার দিলে হয় 1 সমান সমান উপরে হচ্ছে রুট 2 মাইনাস 1, আর নিচে 2 থেকে 1 বিয়োগ দিলে 1 হয়, সমান সমান রুট 2 মাইনাস 1। এক্সের মান যেটা থাকবে 1/x এর মান ঠিক সেইটারই কি আসবে? মাইনাসটা আসবে। আমরা কি লিখবো এখন? বা